ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার মধ্যপ্রাচ্যের এই তিন প্রভাবশালী নেতা ফিলিস্তিনে চলমান গণহত্যা ও অন্যান্য আঞ্চলিক সমস্যা নিয়ে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তুরস্কের জনসংযোগ অধিদপ্তর জানায়, সৌদি যুবরাজের সঙ্গে ফোন আলাপের সময় ফিলিস্তিনে চলমান মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করার উপর গুরুত্ব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। এছাড়া গাজায় ইসরায়েলি হামলা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের পাশাপাশি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও মোহাম্মদ বিন সালমানকে স্মরণ করিয়ে দিয়েছেন এরদোগান। তিনি বলেন, এ বিষয়ে ইসলামী দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে আবদেল ফাতাহ আল সিসির সঙ্গে ফোনালাপের সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ফিলিস্তিনি ইসরায়েলি হামলা বন্ধ করা খুবই জরুরি হয়ে পড়েছে। ইসরায়েল সেখানে একের পর এক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল রোববার ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 61 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজায় নিহত সংখ্যা প্রায় 40,700। নিহতদের মধ্যে প্রায় 17,000ই শিশু, যা সেখানকার মোট শিশুর 2.6%। এছাড়া আহত হয়েছে 94,000-এর বেশি ফিলিস্তিনি। আন্তর্জাতিক ডেস্ক,